প্রিয়রঞ্জনের কাছ থেকে দেবাকে বাঁচাতে মরিয়া হলো আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঝিলিক বাড়ি চলে যাবে বলে ঠিক করেছে, আর সেই জন্য দেবার সাথে দেখা করতে আসছিল। পল্টু রাস্তায় দেখে নেয় আর বলে, কিরে তুই কোথায় ছিলিস কাল রাতে? ঝিলিক তখন বলে, কাল তো আমি মায়ের সাথে ছিলাম, দেবা আমার সাথে একটু ঝামেলা করেছে, সেই জন্যই তো দেবার সাথে ছিলাম না। পল্টু তখন বলে, কি দেবা তোর সাথে ঝামেলা করেছে? দাঁড়া, আমি এক্ষুনি দেবাকে ডাকছি। এরপর দেবাকে ডাকতে শুরু করে। তখন দেবা তো উঠে পড়েছে। আঁখি ঝিলিকের গলার আওয়াজ শুনতে পেরে ঘরের মধ্যেই থেকে যায়। এর মধ্যে ঝিলিক বলে, এই তো দেবা, আমার সাথে কাল তুমি অশান্তি করেছো না? দেবা বুঝতে পেরে যায় আর বলে, আরে বাবা ভুল হয়ে গেছে, চলো তুমি ঘরে চলো। ঝিলিককে দেখে আঁখি বলে, কি ব্যাপার হঠাৎ করে? তখন ঝিলিক বলে, আমি চলে যাচ্ছি আজকেই, তাই তোদের সাথে একবার দেখা করতে এলাম। তোরা এভাবেই ভালো থাকিস, একে অপরের পাশে থাকিস, দেখবি কোনো বিপদ আপদ তোদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবি, আমি অবশ্যই তোদের সাথে থাকব। এর মধ্যেখানেই দেবা আর আঁখি তো কথা বলতে থাকে আর ঝিলিক চলে যায়। গৌরব কলে জল আনতে গিয়ে বস্তিবাসীর ঝামেলার মুখে পড়ে যায়। এরপর ঝিলিক তো গৌরবকে দেখে চিনতে পারেনি, কারণ ঝিলিক গৌরবকে দেখে চিনতে না পারার সবথেকে বড় কারণ হলো গৌরব গামছা দিয়ে নিজের মুখটা ঢেকে এসেছিল। এর মধ্যে ঝিলিক বলে, কে কে, বিনা লাইনে জল আপনাকে নিতে দেওয়া হবে না। এরপরে যখন মুখটা দেখে তখন দেখতে পায় গৌরব, তারপর হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে যায় আর বলে, আপনি জল নিতে এসেছেন কেন? আমি তো আপনার জন্য জল তুলে এসেছিলাম। গৌরব বলে, আসলে মা জল নিতে আসছিল তো, তাই ভাবলাম আমি যদি জলটা নিতে পারি। এরপর ঝিলিক বলে, আপনাকে আর জল নিতে হবে না, চলুন আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব। এর মধ্যেই সবাই মিলে খেতে বসেছে, আর তখনই প্রিয়রঞ্জন দেখতে পায় আবারও রীতা চলে এসেছে। রীতা এসে প্রিয়রঞ্জনকে কথা শোনাতে থাকে। তার মধ্যে গৌরব আর ঝিলিক চলে এসেছে বাড়িতে। গৌরব আর ঝিলিকে দেখার পর তখন প্রিয়রঞ্জন বলে, কি ব্যাপার তোমরা এখন না বলে কই আসছো যাচ্ছ, ব্যাপার স্যাপার কি? তখন ঝিলিক বলে, আমরা তো মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেখানেই ছিলাম, সেখানেই প্রসাদ খেয়েছি। নীলিমা তখন বলে, যাক তোরা এসে গেছিস, খুব ভালো হয়েছে, তোরা হাত মুখ ধুয়ে আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। এর মধ্যেই প্রিয়রঞ্জন আবারও দেখতে পায় রীতা এসে বলে, দেখেছো আমার সন্তান এবারে এই বাড়িতে আসবে, তোমার সন্তানের মতোই থাকবে। প্রিয়রঞ্জন আবারও তাকিয়ে নিজের মতন কথা বলতে থাকে। এটা দেখার পর ঝিলিক বলে, হঠাৎ করে ওনার হলোটা কি যে এরকম ভুলভাল কথা বলছে? তার মধ্যেই দেবা চলে এসেছে। আঁখিকে বলে, তোমার কি এখন কোনো কাজ আছে? আঁখি বলে, এখন তো রান্নাবান্না বসাবো, আর কোনো কাজ নেই। তখনই দেবা বলে, চলো আজ আমি তোমাকে একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব। আগের দিন তুমি পুষ্পমাসিকে মিথ্যে বলেছিলে যে তুমি আমার সাথে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলে, কিন্তু আজ সেটা একদম সত্যি হবে, চলো। এই বলেই আঁখিকে নিয়ে বেরোবে বলে ঠিক করে। আঁখির জন্য একটা খুব সুন্দর লাল রঙের শাড়িও নিয়ে এসেছে। দেবার বাইকে বসে হেলমেট পরে দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিল, রাস্তার খাবারও খাচ্ছিল, ফুচকা, আইসক্রিম, চকলেট। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে একজনকে দেখে আর বলে, এ কি দাদা, আপনার কি হয়েছে? তখনই সেই লোকটা বলে, দেখুন না গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, এদিকে আমার মা অসুস্থ, মাকে যে কি করে হসপিটালে নিয়ে যাব এটাই বুঝতে পারছিলাম না। আর ঠিক সেই মুহূর্তেই দেবা বলে, আমি দেখে দিচ্ছি। যেই না গাড়িটা সারাতে যায় ঠিক তখনই গুন্ডাটা গুলি করে দেয় দেবাকে। আর দেবার অবস্থা দেখে ভয় পেয়ে আঁখি ছুটে আসে আর বলে, না দেবা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তাড়াতাড়ি করে দেবাকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আঁখি। তার মধ্যে ঝিলিক ফোন করেছে আঁখিকে আর বলে, কিরে জমিয়ে প্রেম করছিস বল? আঁখি তখন বলে, ঝিলিক দেবার অবস্থা খুবই খারাপ, দেবাকে গুলি করা হয়েছে। আর এটা শোনার পরে ঝিলিক চমকে যায়, গৌরবকে নিয়ে বেরোবে বলে ঠিক করে। আর ঠিক তখনই দেখা যায় নীলিমা জিজ্ঞেস করে, এই তোরা কোথায় যাচ্ছিস? গৌরব বলে, দেবাকে গুলি করা হয়েছে, এক্ষুনি হসপিটালে যেতে হবে বলেই বেরিয়ে যায়। আর পিয়ারকে ওপর থেকে দেখে বলে, দেবার চ্যাপ্টার এবারে ক্লোজ হয়ে যাবে, চাইলেও কেউ দেবাকে বাঁচাতে পারবে না। কিন্তু জানে না আঁখি আর ঝিলিকের জোর ঠিক কতটা, দেবাকে ওরা বাঁচাবেই।